আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইশরাক চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি। তো আজকে বুধবার 6 আগস্ট 2025 ইংরেজি, 22 শ্রাবণ 1432 বাংলা, 11 সফর 1447 হিজরি, ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো একটি লাইক এবং নিজ নিজ জেলাগুলোর নাম একটু কমেন্ট করে। আজকে ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে 4:15 শেষ হবে 5:33। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 12:14 শেষ হবে 4:49। আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4:50 শেষ হবে 6:29। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 6:50। মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে 8:11। এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 8:12। এশার নামাজের ওয়াক্ত শেষ হবে 4:10। আজকে সেহরির শেষ সময় হলো 4:09 এবং ইফতারের সময় সন্ধ্যা 6:50। নফল নামাজের ওয়াক্তসমূহ হলো ইশরাক নামাজের ওয়াক্ত শুরু হবে 5:48 থেকে 5:49 পর্যন্ত। চাস্তের নামাজ হলো সকাল 8:50 থেকে 12:17 পর্যন্ত এবং তাহাজ্জুদের নামাজের উত্তম ওয়াক্ত শুরু হবে 9:58 থেকে শুরু হবে এবং শেষ হবে 4:10। এই সময়ের মধ্যে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো 3টার সময় সকালে 5:38 থেকে 5:34 থেকে 5:47 পর্যন্ত, দুপুরে 12:08 থেকে 12:13 পর্যন্ত এবং সন্ধ্যায় 6:30 থেকে 6:46 পর্যন্ত। এ সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। তো এগুলো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই: বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা আলোচনা করলাম সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন, তাহলেই হবে। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা আলোচনা করলাম সেখান থেকে খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করে গণনা করলে কিন্তু হবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।